কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম ঐতিহ্যমণ্ডিত গাজন উৎসব। প্রকার ও সময়ভেদে গাজন বেশ কয়েক রকমের রয়েছে। বৈশাখ মাসে যেমন বৈশাখী গাজন হয়, তেমনি চৈত্রের শেষের দিকে সচরাচর আমরা এই গাজন উৎসব লক্ষ্য করি। গ্রামের শিব মন্দিরে এক প্রকার ব্রতী থেকে কঠোর ও নিষ্ঠার সাথে শিবের ব্রতর মধ্যে দিয়ে পালন করা হয় সন্ন্যাসীরা এই গাজন উৎসবে অংশ নেয়। গাজন আর পাঁচটা সাদামাটা পুজোর মতো নয়, এই গাজনে অনেকগুলি কঠোর নিয়ম পালন করতে হয়। গাজনের অন্যতম মূল বিষয়বস্তু হলো হেদোলা, দেউল ভাটা, কাঁটা গড়ান, চড়ক ও নীল পুজো। কোথাও কোথাও বাটি ঝাঁপ অথবা শরীরের নানান অংশে ফোঁড়ের মতো নানান নিয়ম রয়েছে। আজ আমরা সেই ঐতিহ্যবাহী গাজনেরই কিছু ছবি তুলে ধরব। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি এবং আমার সাথে রয়েছে বাবলু। আর আমরা এখন রয়েছি দাসপুর 2 নম্বর ব্লকের খেপুত গ্রামের আমেশ্বর শিব মন্দিরে। এখানে দেখতে পাওয়া যায় রাখাল গাজন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে রয়েছে একদম বাচ্চা, যারা খুবই ছোট বাচ্চা, তারা এখানকার সন্ন্যাসী। এদের থেকেই রাখাল গাজন। আমরা এই গাজন সম্পর্কে এবং এই মন্দির সম্পর্কে তথ্য সব জেনে নেব। ছোট ছোট বালকেরা বড়দের মতো করেই নিষ্ঠা করে এই গাজন উৎসবে অংশ নেয়। প্রতি বছর এই গাজনে 30 থেকে 40 জন সন্ন্যাসী, বালক সন্ন্যাসী দেখতে পাওয়া যায়। সেই রাখাল গাজনের বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। কি নিয়ম আছে এখানে? এখানে রাখাল গাজন নিয়ম হচ্ছে, যেদিন আমাদের নভোগের মারোর দিনে যেমন সন্ন্যাসীরা প্রথমে গাজন তোলা হয় এবং 3 জন ভক্তা নিয়ে কি 5 জন ভক্তা নিয়ে সন্ন্যাসী উঠে। তারপরে এখানে কামাখ্যা দেবীর ঘট উঠে, কামাখ্যা মায়ের শিবের সঙ্গে কামাখ্যা মায়ের ঘট উঠে, সেই ঘটে পুজো হয় এবং সন্ন্যাসীরা বাচ্চা হলেও এরা হচ্ছে বাবার যে নিয়ম অনুপাতে এরা সমস্ত কিছুই পালন করে। এরা আমাদের এখানে নিয়ম হচ্ছে, এতে এত বাচ্চা এরা সারাদিন উপবাস থাকতে পারে না, তাই সকালবেলা পুজোর পরে এরা ফল জল খায় এবং দুপুরবেলা এরা নিরামিষই ভাত খায় বা রাত্রিবেলা ফল জল খেয়ে থাকে। এরা খুব নিষ্ঠার সঙ্গেই থাকে। আর বাবার প্রতিদিন সকালবেলা নিত্য পুজো, সন্ধ্যা আরতি হয়। এছাড়াও আমাদের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয়, যেমন গাজন ভাটা, আমাদের পাশে গ্রামের যে বড় শিব আছে দণ্ডেশ্বর, সেই শিবের সঙ্গে ভাটা হয়। এবং শিবের বিয়ের দিনে, যেটা মেলের বার, প্রচুর যাত্রী হয়, সমাগম হয়, জল ঢালতে আসে বাবার মাথায়। আমাদের শুধু খেপুত গ্রাম নয়, পার্শ্ববর্তী গ্রাম থেকে আলিপুর, নিশ্চিন্দিপুর বা কুলটিগিরি বিভিন্ন জায়গা থেকে ভর্তিরা সব জল ঢালতে আসে। এবং খুব এখানে যারা উদ্যোক্তা, এখনকার প্রজন্মের যেসব উদ্যোক্তারা, তারা খুব ভক্তি সহকারে এবং এই বাচ্চাদেরকে নিয়ে কন্ট্রোল করে তারা প্রচণ্ড পরিশ্রম করে এবং তাদের উৎসাহে আজকে এটা বৃহত্তম একটা অনুষ্ঠান হচ্ছে। আমি এই মন্দিরে প্রায় 35 বছর পুজো করছি। প্রতি বছর ভক্তের সংখ্যা কত হয়? প্রতি বছর বাড়তে, এখন পাশাপাশি অনেক রাখাল গাজন হতো, কিন্তু সব তো বন্ধ হয়ে গেছে এখন, যার ফলে এই মন্দিরের প্রতি সকলের একটা আকর্ষণ আছে। প্রতি বছর প্রায় সন্ন্যাসী বেড়েই চলেছে। আমি যখন করতাম তখন প্রায় 20-25 জন হতো, এখন সেই তুলনায় এসে গেছে প্রায় 50 জন। আগামী দিনে আরও বাড়বে। তারপরে মানুষের কিছু ছেলেরা এখন রোগ নাড়া বা এই পক্স হয় বা কেউ মারা যায়, যার ফলে অনেকেই হতে পারে না। নাহলে এইসব সমস্যা না থাকলে সন্ন্যাসীর সংখ্যা আরও বেড়ে যেত। বড় সন্ন্যাসীরা যেমন রান্না করে খায় হবিষি, এরা তো খায় বলছেন, এরা কোথায় খায়? এরা তো রান্না করতে পারে। এটা এখানে আগে হতো কি, সিস্টেম অনুপাতে এরা এখানে ভোগ তৈরি হতো, সেই ভোগ এখানে খেত। কিন্তু এই বাচ্চারা এরকম করে তৈরি খায়, সকলের কষ্ট লাগে, সেই জন্য এখন গ্রাম থেকেই এক একটা বাড়িতে সিস্টেম করে নিয়েছে যে আমরা খাওয়াবো সন্ন্যাসীকে, আমরা খাওয়াবো। যেমন আজকে একদিনে একজন খাওয়াচ্ছে লক্ষ্মী প্যারামানিক বলে, তার ফ্যামিলিতে খাওয়াচ্ছে সন্ন্যাসীদিকে। এবেলা ওবেলা করে গ্রাম থেকে সবাই এক একজন খাওয়াচ্ছে। হ্যাঁ, যার ফলে এখন আর এদিকে রান্না করে খেতে হয় না, যে যার বাড়িতে এক একজন নিমন্ত্রণ করলো, করে সবাইকে বাচ্চাদেরকে খাওয়ায়। এরা তো সকলেই স্কুলের ছাত্র। এই গাজনে সন্ন্যাসী থাকাকালীন এদের পঠন পাঠন কিভাবে? এদের পঠন বলতে, এদের পরীক্ষাটা এই সময়টা একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে।
পরীক্ষাটা থাকে, পড়াশোনাও থাকে। এদের এই সন্ন্যাসী সকালবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পরে এরা স্কুল গিয়ে পরীক্ষাগুলো দিয়ে আসে। যার আজকেও ফলে কি সন্ন্যাসীরা পরীক্ষা দিতে গেছে? আজকেও কিছু ছেলে গেছে, যাদের পরীক্ষা আছে তারা গেছে, যার ফলে সবাই মিলিত নেই। আর তবে খাবার সময় এইভাবেই গাজন হয়ে আসছে। এইভাবেই গাজন বরাবর হয়ে আসছে। আগামী দিনে এই আমাদের যে কমিটির ছেলেরা আছে এদের উৎসাহে আগামী দিনে হয়তো আরও উন্নত হবে। আমার ছেলেরাও এবছর গাজনে সন্ন্যাসী আছে। এখানে সব যেহেতু ছোট ছোট বাচ্চারা সন্ন্যাসী হয়, তো ওদের দেখা দেখি আমার ছেলেরাও প্রত্যেক বছর বায়না করে, তো এই বছর ওরাও ওই জন্য সন্ন্যাসী আছে। এখানে এই যে ছোট ছোট বালকেরা যারা এই সন্ন্যাসীতে যারা সন্ন্যাসী হয়েছে, তারা কিভাবে এই নিয়ম পালন করে? গাজনের যে নিয়ম রয়েছে, তাদের বাড়ি থেকে কোনো সমস্যা হয় বা এই সমস্ত কিছু আছে? না, কোনো সমস্যা নেই। তারা আগ্রহ করে বরঞ্চ আরও এখানে করান। কোন কোন জায়গার এই বাচ্চারা আসে এখানে সন্ন্যাসী? এই লোকাল, এই সামনেরই লোকাল, একটু দূরে, যেমন ধরুন কুলটিগড়ি, এই সব জায়গা থেকে আসেন। কতজন করে সন্ন্যাসী থাকে গাজন? মিনিমাম 40 থেকে 50 জন। আচ্ছা, এই যে গাজনের বিভিন্ন নিয়ম রয়েছে, ধরুন হেদোলা বা গাজন ভাটা, নীল পুজো, এই সমস্ত বিষয়গুলো এই ছোটরা করতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের মধ্যে উৎসাহ কতটা থাকে এই গাজনে? উৎসাহ খুব প্রচুর। যেহেতু এরা ছোট, এদের, হ্যাঁ। নিয়ম ভেঙে ফেলার এরকম কোনো বিষয় হয়নি তো? না। কি নাম তোমার? আমার নাম সাহেব অধিকারী। আর কত বছর, কোথায় বাড়ি? আমার বাড়ি কদমখালী, আলিপুর। কত বছর এখানে গাজন? এখানে ইটালি আমার 3 বছর হচ্ছে। তুমি এই গাজনের মূল সন্ন্যাসী? হুম। কিভাবে করো গাজন? এভাবে মানে আমরা প্রথমে আসি, আবার এখানের মানে বাবার পুকুরের জল খারাপ বলে সবাই বাড়িতে চান করে চলে আসে, এসে গাজনটা নামায়, দুজন মিলে নামিয়ে এক পাক ঘুরালাম মন্দিরে, ঘুরিয়ে আগে চান করালাম, চান করিয়ে গাজনটা আবার তুলে দিলাম। তুলে দেওয়া হওয়ার পর আবার সবাই এলো, আসার পর ঠাকুরমশাই এলেন, আসার পর সবাই পুষ্পাঞ্জলি দিল, দেওয়ার পর সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হলো। তারপর এখানে সূর্য পূজা হওয়ার পর ওখানে তা হেদোলা হবে, হেদোলা হওয়ার পর তোমার মানিক নাচ হওয়ার পর সবাই প্রসাদ খাবে, এবার বসবে। তারপর যাদের পরীক্ষা বা স্কুল বা প্রাইভেট আছে তারা চলে যাবে। আবার আসার পর 12টা 1টার সময় সবাই ক্লাবের ছেলেরা থাকবে, আসবে। আসার পর সবাই যেমন যাদের বাড়িতে নিমন্ত্রণ থাকে তাদের বাড়িতে খেতে চলে এলো। আবার যখন আবার এসে তারপরে ওই প্রায় 3টের সময় আসবে সবাই, এসে ভিক্ষা করতে হবে। ভিক্ষা থেকে এসে আবার সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি হওয়ার পর শান্তি জল দিবে, দেওয়ার পর আবার যারা বাড়িতে খাবে তাদের বাড়িতে খেতে হবে। আবার খাওয়া হয়ে গেলে যে যার বাড়িতে চলে যাবে। আবার সকালবেলা এসে যেমন পূজা টুজা হয় তেমন। তোমাদের নীল পূজার দিনে কেমন তোমাদের এটা পালন করা? নীল পূজার দিন আবার সব বাচ্চা ছেলে, এবার তো কেউ নির্জলা রাখতে পারবে না, এবার বড় ছেলেগুলো রাখে, আবার বাচ্চা ফল খেয়ে থাকে। আচ্ছা, তোমরা কি চড়কে অংশ নাও? চড়ক মানে এখানে চড়কটা হয়নি, বাচ্চা ছেলে বলে চড়কটা হয়নি। আবার চড়ক কাঠটা পুকুরে থাকে, আবার সবাই এসে পূজা টুজা হয়, হলুদ লাগানো হয়, এরকম হয়। কিন্তু বাচ্চা ছেলে বলে চড়কটা মানে যেভাবে হয় সেটা আর হয় না। আর এই যেদিন গাজন বাটা হয় ওই দিনকে সেই কাঁটাতে যে গোড়াতে হয়, এগুলো সব হয় তোমাদের? হ্যাঁ হয়। এই বাচ্চাগুলো পারে? বাচ্চাগুলো পারে। আর এগুলো এই যে সন্ন্যাসী যারা থাকে তাদের কি কোনো মানত থাকে না, তারা এমনি নিজে থেকেই আসে গাজনে সন্ন্যাসী? মানবও থাকে, আবার নিজে থেকেও আসে। শিবের বিয়েটা কি করে হয়? শিবের বিয়েটা এখানে বাবাকে পালকিতে করে নিয়ে যাওয়া হলো। আবার আমাদের একটা পুরনো মন্দির আছে, সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানেই বাবার বিয়ে হয়। সেখানে বাবার এমনই নিয়ম আছে, সেখানে বাবা নিজে গিয়ে বিয়ে করে, কোনো পুরোহিতের দরকার পড়ে না। এবং এখানে পার্শ্ববর্তী যে বড় বড় শিব মন্দির, ওইভাবে আমাদের এখানে মানা হয়। ওখানে বাবাকে নিয়ে যায়, বাবা নিজেই বিয়ে করে, ওখানে কোনো পুরোহিতের দরকার পড়ে না। এতক্ষণ দেখলেন খেপুত গ্রামের আমেশ্বর শিব মন্দিরের রাখাল গাজনের ইতিহাস। স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি, আমার সাথে ছিল বাবলু। ঘাটাল মহকুমার সমস্ত রকম খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে দেখতে থাকুন স্থানীয় সংবাদ। নমস্কার।